হিন্দু ধর্মে বিভিন্ন আনুষ্ঠানিক ক্রিয়া, ধর্মকৃত্য বা লৌকিক আচার উদযাপিত হয়, যেমন বিভিন্ন রকমের ব্রত। আমাদের মধ্যে অম্বুবাচী নিয়ে অনেকের মনেই প্রশ্ন রয়েছে। অম্বুবাচী বিভিন্ন আঞ্চলিক ভাষায় অমাবতী নামেও পরিচিত। আমাদের হিন্দু শাস্ত্রে পৃথিবীকে মাতৃস্থানীয় বলা হয়। বেদে এরকমই বলা হয়েছে যে তিনি আমাদের মা। পৌরাণিক যুগেও পৃথিবীকে ধরিত্রী মাতা বলা হতো। তাহলে দেখা যাচ্ছে পৃথিবী আমাদের মা, কারণ সেখানেই আমাদের জন্ম। শুধু আমাদের কেন, ফুল, পাখি, প্রকৃতি, এক কথায় সবাই আমরা পৃথিবীর সন্তান। মহাজাগতিক ধারায় পৃথিবী যখন সূর্যের মিথুন রাশিস্থ আদ্রা নক্ষত্রে অবস্থান করে, সেদিন থেকে বর্ষাকাল শুরু ধরা হয়। আমরা জানি মেয়েরা ঋতুকাল বা রজস্বলা হয় এবং একজন নারী তারপরই সন্তান ধারণে সক্ষম হন। ঠিক তেমনি প্রতি বছর অম্বুবাচীর এই 3 দিনকে পৃথিবীর ঋতুকাল ধরা হয়। এর সাথে প্রাচীন কৃষি ব্যবস্থা জড়িয়ে আছে। এই 3 দিন জমিতে কোনো চাষ করা হয় না। বর্ষায় সিক্তা পৃথিবী নতুন বছরে নতুন ফসল উৎপাদনের উপযোগী হয়। উর্বরতা কেন্দ্রিক কৃষি ধারায় নারী এবং ধরিত্রী সমার্থক বলে গণ্য করা হয়। আষাঢ় মাসের শুরুতে পৃথিবী বা বসুমতী মাতা যখন বর্ষার নতুন জলে সিক্ত হয়ে ওঠেন, তখন তাকে ঋতুমতী নারী রূপে গণ্য করা হয় এবং শুরু হয় অম্বুবাচী প্রবৃত্তি। তার ঠিক 3 দিন পরে সেটা শেষ হয়। সেটা হলো অম্বুবাচী নিবৃত্তি। এই নিবৃত্তির পরই প্রাচীনকালে জমি চাষ করত কৃষকেরা। এখনো বিভিন্ন জায়গায় এই নিয়ম রক্ষা করা হয়। ভারতের বিভিন্ন জায়গাতে এটা রজোৎসব নামেও পালিত হয়। আসামের কামরূপে কামাখ্যা দেবীর মন্দির এই 3 দিন বন্ধ থাকে। আমাদের প্রচলিত বিশ্বাস অনুযায়ী ঋতুকালে মেয়েরা অশুচি থাকে এবং সে সময় তারা মাঙ্গলিক কর্ম থেকেও বিরত থাকেন। একইভাবে পৃথিবী এই অম্বুবাচী বা অমাবতীর 3 দিন অশুচি থাকে বলে মনে করা হয়। এ সময় যারা ব্রহ্মচর্য পালন করেন, যেমন ব্রহ্মচারী, সাধু, সন্ন্যাসী, যোগী পুরুষ বা বিধবা মহিলা যারা ব্রহ্মচর্য পালন করেন, আমিষ গ্রহণ করেন না, নিরামিষ খান তারা। এরা কেউই রজস্বলা পৃথিবীর উপর আগুনে রান্না কিছু খান না। বিভিন্ন ফলমূল খেয়ে থাকেন এই 3 দিন। প্রতি বছর আষাঢ়ের 7 তারিখে এটা শুরু হয় এবং 10 তারিখে শেষ হয়। এটা আসলে হিন্দুদের একটি লৌকিক আচার। এই আচারের মূল উদ্দেশ্য, যেটা হিন্দু চিন্তাবিদগণ কিছু বিশেষ নিয়ম এবং আচারের মাধ্যমে সমাজের জীবন ব্যবস্থায় একটি উন্নত আবহাওয়া এবং জলবায়ুগত চিন্তার উপহার দিয়েছেন।